শুভ সকাল খাগড়াছড়ি বাংলাদেশ। আমাকে হেয়াকো হতে খাগড়াছড়ি পর্যন্ত লিফট দিয়েছেন আমার ওস্তাদ। আপনার নাম কি ওস্তাদ? ওস্তাদের নাম আমির হোসেন। ওস্তাদের নাম হচ্ছে আমির হোসেন। ওস্তাদ শ্যামলী বাসটা চালান। তো ওস্তাদ আমাকে প্রায় 68 কিলোমিটার ফ্রিতে লিফট দিয়েছেন। এতে বোঝা যায় আসলে মানুষ মানুষের জন্যে আমাকে ফ্রিতেই কিন্তু 68 কিলোমিটার লিফট দিয়েছেন। ওস্তাদ কত বছর ধরে শ্যামলী চালান? 20 বছর হবে। 20 বছর, মাশাআল্লাহ। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমার যাত্রা শেষ করতে পারি। থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলায় ফ্রিতে ভ্রমণে আজকে আমার প্রথম দিন। আমি প্রথম দিনে এসে পৌঁছে গেছি খাগড়াছড়িতে। যদিও এখন সকাল, খাগড়াছড়ির দোকানপাট এখনও তেমন একটা খোলেনি, আপনি চারপাশে দেখতে পাচ্ছেন। সো কিছুক্ষণ আমি পুলিশ ভাইদের থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করলাম। সো আমার কাজ হচ্ছে হেঁটে হেঁটে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করা আর বাংলাদেশের 64 জেলা ঘুরে দেখা। খাগড়াছড়ি কেউ থাকলে অবশ্যই জানাবেন। খাগড়াছড়ির মানবিক সংগঠন অথবা হচ্ছে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে যদি আমার দেখা হয় তাহলে আরও ভালো লাগে। আমি আসলে বাস থেকে নেমে শাপলা চত্বরের পাশে ভিডিও করছিলাম। তো ভিডিও করার ফাঁকে আমাকে আমাদের এলাকার সাংবাদিক কামাল সাহেব মামা আমাকে একজন মানুষের নম্বর দিয়েছেন, একজন বড় ভাইয়ের, মানে এখানে সংবাদকর্মী উনি। তো ভাবলাম যে ওনার সাথে আমি হয়তো বিপদে পড়লে অথবা 10টা 11টা করে নক করবো। এর আগে আমি জানি না কই যাব, কই থাকবো, নাস্তা কই করবো, কিছুই আসলে জানি না। তো হুট করে আসলে উনি আমাকে ডাক দেয়। আমি ওনাকে দেখাবো একটু পরে। ডাক দিয়ে বলতেছে, তুমি ওই না যে আমাকে কালকে কামাল সাহেব বললো? আমি ভাবলাম হ্যাঁ, ওনার সাথে আমার কাকতালি ভাবে দেখা হয়ে যায়। তো আসলাম নাস্তা করতে, ওনাকে একটু আপনাদের দেখাই। এই জন্য আপনাদের সাথে একটু পরিচয় করে যদি। আমার নাম সিরাজুল ইসলাম। আমি বিজনেস করি, তাছাড়া পাশাপাশি বাংলাদেশ সমাচারের খাগড়াছড়ি জেলার বিশেষ প্রতিনিধি হিসেবে আছি। আসলে খাগড়াছড়ির মানুষ কতটা আন্তরিক, ওনাকে না দেখলে বোঝা যেত না। ওনাকে কালকে বলছে, কিন্তু উনি আমাকে দেখা মাত্রই ডাক দিল, আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলো। অপেক্ষা করার পর উনি আমাকে নিয়ে আসলো, নাস্তা করলাম। ভাই এখন কই নিয়ে যাই, কোথায় যাবো আমি নিজেও জানি না। উনি আমাকে যেখানে নিয়ে যায় আমি ওইখানেই যাবো। অনেকে আমাকে বলতে চেয়েছেন যে আমি কই থাকবো, কি করবো, আসলে আমি নিজেও জানি না। এই যে আমার রিজিক আল্লাহ তাআলা রাখছেন, সকালে উঠছি, নাস্তা করি না, এখানে এসে নাস্তা করলাম, আল্লাহ তাআলার রিজিক। অথচ গতকাল সকালেও 10টা বাজে আমি ঘুমেছিলাম। তো দেখেন আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলা কত উত্তম পরিকল্পনা করে।